মাত্র কয়েকটি ম্যাথ করে তুমি কিন্তু ম্যাট্রিক্স ও নির্ণায়ক চ্যাপ্টারের একটি পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে পারো। এইচএসসি 2025 ব্যাচ, আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং অনেক মনোযোগ দিয়ে পড়াশোনা করছো। সো যেহেতু তোমাদের পরীক্ষা একদম চলে আসছে, শেষ সময়ের প্রস্তুতিতে তোমাদের একটি পূর্ণাঙ্গ সাজেশনের জন্য আমরা আই এডুকেশন আছে তোমাদের সাথে। সো আজকে হচ্ছে আমরা কি করব ভাইয়া, আজকে হচ্ছে আমরা ম্যাট্রিক্স ও নির্ণায়ক, যেটা কিনা তোমাদের একটা ফেভারিট চ্যাপ্টার, এই চ্যাপ্টারের টপিক বেসড যে সাজেশনস বা যে ম্যাথগুলো করলে তোমার পূর্ণাঙ্গ প্রস্তুতিতে সহায়তা করবে, সেই ম্যাথগুলো হচ্ছে ভাই আজকে আমরা করে ফেলবো, ঠিক আছে? তো আমি আজকে আমাদের ক্লাসের ইন ডিটেলস প্ল্যানটা একটু বলে দেই। আজকে হচ্ছে আমরা কি কি পড়তে যাচ্ছি। আজকে হচ্ছে আমরা কি করব, আমাদের যে বই, সেই বইয়ের হচ্ছে ইম্পর্টেন্ট ম্যাথগুলো, সেগুলো হচ্ছে সাজেশনস আকারে করে ফেলবো। যেহেতু এক্সাম একদম চলে আসছে, তোমাদের হাতে টাইম খুবই কম, সো তোমরা যারা চাচ্ছ এই কম সময়ে জাস্ট গুরুত্বপূর্ণ টপিকগুলো বা গুরুত্বপূর্ণ ম্যাথসগুলো একটু পড়ে যাওয়ার, সো তোমাদের জন্য আজকে এই সাজেশনস ভিডিও। আচ্ছা, সো চলো আমরা হচ্ছে শুরু করি। সো বইয়ের জন্য আমি হচ্ছে রেফারেন্স বুক হিসেবে কেতাবউদ্দিন স্যারের যে বইটি আছে সেই বইটি ইউজ করতেছি। তোমরা চাইলে যে কোনো বই ইউজ করতে পারো, ইটস আপ টু ইউ। সব বইয়ের মোটামুটি সেম, যেহেতু কেতাব স্যারের বই মোটামুটি হচ্ছে আমরা ম্যাক্সিমাম জন প্রিফার করি, সো এই জন্য ভাই হচ্ছে কেতাবউদ্দিন স্যারের বইটা প্রিফার করতেছি। ওকে, আচ্ছা, সো চলো আমরা হচ্ছে শুরু করি আমাদের ভিডিও। আচ্ছা, সো ম্যাট্রিক্স ও নির্ণায়ক মানে অধ্যায় 1, 1.1, 1.2, অথবা তুমি চাইলে বলতে পারো 1A অথবা 1B, এই দুটো চ্যাপ্টারে যে ম্যাথসগুলো সেগুলো হচ্ছে আমরা করে ফেলবো। সো 1.1 এ হচ্ছে আমাদের ম্যাট্রিক্স এবং 1.2 তে হচ্ছে আমাদের নির্ণায়ক, ঠিক আছে? সো তুমি যদি ভাইয়া 1.1 থেকে শুরু করো, তাহলে তুমি ফার্স্টে হচ্ছে দেখতে পাবা কিছু হচ্ছে এক্সাম্পলের ম্যাথস আছে। আচ্ছা, সো 1.1 থেকে কি কি পড়বা ভাইয়া আমি তোমাদেরকে বলি। দেখো, তোমাদের সৃজনশীলের সিস্টেমটা কেমন, ক, খ, গ, এই তিনটা পোর্শন আসে। এই তিনটা পোর্শনে কত থেকে হচ্ছে 2 মার্কস, গ আর কত থেকে হচ্ছে 4 মার্কস, ঠিক আছে? সো ক এর জন্য তোমাদের এই যে ডেফিনেশনসগুলো আছে, কর্ণ ম্যাট্রিক্স, তারপর হচ্ছে স্কেলার ম্যাট্রিক্স, অভেদক ম্যাট্রিক্স, এই ধরনের ডেফিনেশনগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? আচ্ছা, সো ভাইয়া তোমাদেরকে একটু একটু করে ইম্পর্টেন্টগুলো বলে দিচ্ছি। কর্ণ ম্যাট্রিক্সটাকে তোমরা হচ্ছে ক্লিস্টার দাও। আচ্ছা, তারপর আর এই পেজ থেকে কিছু লাগবে না, দেন হচ্ছে চলে যাও ত্রিভুজাকার ম্যাট্রিক্সে। ত্রিভুজাকার ম্যাট্রিক্সের মধ্যে দেখো ভাইয়া, ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স আর একটা হচ্ছে তোমার নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স আছে। এই দুটো কিন্তু তোমরা বুঝো, ঠিক আছে? তো তোমরা যদি না বুঝো, তোমরা কিন্তু চাইলে আমাদের ক্লাসগুলো করে ফেলতে পারো, তোমাদের সাজেশনস ক্লাস কিন্তু চলতেছে, ঠিক আছে? সো যেহেতু এটা জাস্ট হচ্ছে আমি তোমাদেরকে টপিক বেস কোন জিনিসটা ইম্পর্টেন্ট, তো আমি তোমাকে ইন ডিটেলসে যাচ্ছি না যে এটা হচ্ছে ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স, এটা হচ্ছে নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স, বা জাস্ট এই ক্লাসের মধ্যে বা এই সাজেশনস ক্লাসের মধ্যে তোমাকে শুধুমাত্র এইটুকু বলে দেবো যে দিস আর ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা, সো এখান থেকে মার্ক করো ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স আর নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স কাকে বলে, খুবই ইম্পর্টেন্ট, এটাকে হচ্ছে মার্ক করে রাখো। আচ্ছা, তারপর আসো হচ্ছে ট্রান্সপোজ ম্যাট্রিক্স, এটা মোটামুটি ইম্পর্টেন্ট, এটা চাইলে তুমি পরে রাখতে পারো। আচ্ছা, তারপর যাও হচ্ছে প্রতিসম ম্যাট্রিক্স আর এটা হচ্ছে বি প্রতিসম ম্যাট্রিক্স। ভাই খুবই ইম্পর্টেন্ট প্রতিসম ম্যাট্রিক্স আর বি প্রতিসম ম্যাট্রিক্স। প্রতিসম ম্যাট্রিক্সে একটা স্টার দাও আর বি প্রতিসম ম্যাট্রিক্সে হচ্ছে দুইটা স্টার দাও। এই দুটো ডেফিনেশন কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? সো প্রতিসম ম্যাট্রিক্সের ক্ষেত্রে ভাইয়া কিন্তু তোমাকে আসবে যে প্রতিসম ম্যাট্রিক্স কাকে বলে, বি প্রতিসম ম্যাট্রিক্সের ক্ষেত্রে তোমাকে বি প্রতিসম ম্যাট্রিক্স কাকে বলে আসবে। সো এই ধরনের ডেফিনেশনগুলো যদি আসে, স্পেশালি প্রতিসম ম্যাট্রিক্স আর একটা হচ্ছে বি প্রতিসম ম্যাট্রিক্স, সেই ক্ষেত্রে তুমি ভাই কি করবা, যেমন ধরো আমি তোমাকে বি প্রতিসম ম্যাট্রিক্সের একটু ডেফিনেশন বলে দিই। যেমন ধরো আমি তোমাকে বি প্রতিসম ম্যাট্রিক্স আসলে কিভাবে লিখতে হবে সেই জিনিসটা একটু তোমাকে বলে দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, তো এখানে তোমরা কি করবা, দেখো বি প্রতিসম ম্যাট্রিক্সের ডেফিনেশনটা দিবা, তারপর হচ্ছে একটা এক্সাম্পল দিয়ে তোমাকে বুঝিয়ে দিতে হবে যে এই কারণে এটা হচ্ছে আমার একটা বি প্রতিসম ম্যাট্রিক্স, বুঝতে পারছো? সো যেমন দেখো যে বি প্রতিসম ম্যাট্রিক্সের একটা কিন্তু কন্ডিশন আছে যে আমার যে প্রধান যে কর্ণটা থাকে, এই কর্ণের সব কয়টা উপাদান বা ভুক্তি কিন্তু 0 হইতে হয়, ঠিক আছে? এই কন্ডিশনগুলো একটু লিখে দিতে হবে এবং তোমাকে খুব সুন্দর করে সাজায় গুছিয়ে বুঝিয়ে দিতে হবে যে এই কারণে এটা হচ্ছে আমার বি প্রতিসম ম্যাট্রিক্স। আচ্ছা, তো সমঘাত ম্যাট্রিক্স, এখানে হচ্ছে তোমরা চাইলে একটা স্টার দিয়ে রাখতে পারো, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট যে সমঘাত ম্যাট্রিক্স কাকে বলে। আচ্ছা, এছাড়াও ব্যতিক্রমী ম্যাট্রিক্স, তারপর হচ্ছে অব্যতিক্রমী ম্যাট্রিক্স, এই ধরনের ডেফিনেশনগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। সো অলওয়েজ মনে রাখবা তোমাদের কো পোর্শনের জন্য, মানে এ যেটা থাকে 2 নম্বরের যে কোশ্চেনটা, সেখানে কিন্তু অলওয়েজ তোমাদের এই ডেফিনেশন টাইপের কোশ্চেনগুলো আসতে পারে ম্যাট্রিক্সের জন্য। আচ্ছা, সো চলো আমরা হচ্ছে আমাদের নেক্সটের দিকে চলে যাই। আচ্ছা, এই শূন্যঘাতী ম্যাট্রিক্স মার্ক করে রাখো। শূন্যঘাতী ম্যাট্রিক্স খুব ইম্পর্টেন্ট, ম্যাট্রিক্সের সমতা এগুলো ইম্পর্টেন্ট আছে। সো কয়ের জন্য কিন্তু তোমাদের একটু বইটা পড়ে ফেলতে হবে। পড়ে ফেলতে হবে মানে কি, এই যে এক্সাম্পলের যে
জিনিসপাতিগুলো আছে সেগুলো কিন্তু তোমাদেরকে একটু পড়ে ফেলতে হবে। এখন চলে আসি হচ্ছে আমরা একদম অনুশীলনীতে যাওয়ার আগে তুমি চাইলে এক্সাম্পল থেকে একটা ম্যাথ করে ফেলতে পারো। যেমন ধরো এই যে ম্যাথটা আছে উদাহরণ 2, কেতাব স্যারের বইয়ের উদাহরণ 2, খুবই সিম্পল একটা ম্যাথ যে AB ইন্টু সি ইকুয়ালস টু A ইন্টু বি ইন্টু সি। ঠিক আছে, লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড প্রুফ করতে হবে। এই ধরনের ম্যাথগুলো কিন্তু তোমরা ভালো মতো পারো, সেটা হচ্ছে ভাইয়া জানি। তো এখানে কি করবা, জাস্ট হচ্ছে এ আর বি কে আগে মাল্টিপ্লাই করবা, তারপর এটার সাথে সি ম্যাট্রিক্সকে মাল্টিপ্লাই করবা। তারপর এখানে কি করবা, এখানে আছে সবার আগে তুমি বি আর সি কে মাল্টিপ্লাই করে নিবা, তারপর এ ইন্টু বি ইন্টু সি করে ফেলবা। ঠিক আছে, তাহলে এটা হয়ে যাচ্ছে। আচ্ছা, তো তারপর চলো হচ্ছে আমরা আমাদের নেক্সট বা নিচের দিকে চলে যাই। আচ্ছা, সো আমাদের এই সাজেশনস ক্লাসটা কিন্তু একটু বড় হবে। কেন বড় হবে ভাইয়া? কারণ হচ্ছে ভাইয়া একদম প্রত্যেকটা টপিক ধরে তোমাদেরকে বলে দিব যে এই জন্য আমাদের এই ক্লাসটা বা এই টপিকের ম্যাথগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, আচ্ছা, সো তোমাদের জন্য আরও একটা কথা বলে রাখি, তোমরা কিন্তু আমি তো ভাইয়া তোমাদেরকে এখন কি করতেছি যে বই দেখে এই ম্যাথগুলো ইম্পর্টেন্ট সেটা বলে দিচ্ছে। আচ্ছা, আরেকটা ঠিক ম্যাট্রিক্স ও নির্ণয়ের উপর আরেকটা সাজেশনস ভিডিও হবে। এখানে হচ্ছে ভাইয়া টপিক বেসড যে এই টপিক থেকে এই ম্যাথগুলো ইম্পর্টেন্ট, এই টপিক থেকে এই ম্যাথগুলো ইম্পর্টেন্ট, সেগুলোর জন্য ভাইয়া টপিক বেসড আরেকটা সাজেশনস ক্লাস কিন্তু তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, সো চলো তারপরে ম্যাথে যাই। আচ্ছা, এখন একদম হচ্ছে তুমি চাইলে এক্সারসাইজে চলে যেতে পারো। ধরো এক্সাম্পল থেকে ভাইয়া তোমাদেরকে ম্যাথ দিচ্ছি না। ম্যাট্রিক্স এবং নির্ণয় কিন্তু খুব ইজি একটা চ্যাপ্টার। ঠিক আছে, সো এখান থেকে তোমরা কি করবা বলবো তো? এখান থেকে তোমরা একটা কাজ করতে পারো, এই ম্যাথটাকে একটু মার্ক করে রাখো। এই যে এটা দেখা যাচ্ছে অনেকবার আসছে, সি, এই যে ম্যাথটা মার্ক করে রাখো। সেম জিনিস এ বি ইন্টু সি ইকুয়ালস টু এ ইন্টু বি সি। ঠিক আছে, সো এই টাইপের যে ম্যাথগুলো আছে সেগুলো একটু করে রাখতে পারো। তারপর 5 এর এ, এই টাইপের ম্যাথগুলো ইম্পর্টেন্ট, এটাকে একটা মার্ক করে রাখো। 5A যেটা আছে কি টাইপের ম্যাথ, যে এ স্কোয়ার প্লাস 2a মাইনাস হচ্ছে 11i। এখানে আই কি ভাইয়া বলতো? এখানে আই হচ্ছে আমার আইডেন্টিটি ম্যাট্রিক্স। সো বোঝা যাচ্ছে যে এটা হচ্ছে 2/2 আকার একটা ম্যাট্রিক্স, তাহলে আই কি হবে? আই হবে হচ্ছে আমার 2/2 আকার একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স। ঠিক আছে, আচ্ছা, সো তারপর চলো হচ্ছে আমরা একটু নিচের দিকে যাই। সো কি আছে একটু দেখা ট্রাই করি। এখান থেকে হচ্ছে মোটামুটি 1.1 থেকে এই কয়টা ম্যাথ করলেই হবে। এখানে ভাইয়া হচ্ছে আর 7। আচ্ছা, গুড, এই ম্যাথটা কিন্তু ভালো ইম্পর্টেন্ট আছে, যে এটা একটা সমঘাতী ম্যাট্রিক্স। সো 7-এর যে আমার সিকিউটা আছে, সিকিউর মতো যে ম্যাথটা, তুমি চাইলে এটাকে একটু মার্ক করে রাখতে পারো। এটা 7, এটাকে একটা স্টার দিয়ে রাখো, ব্যাস, ওকে। আচ্ছা, তারপর হচ্ছে চলো আমরা একটু নিচের দিকে যাই। তো 7-এ মোটামুটি অনেক কয়টা আছে, 7-এ 5টা ম্যাথ আছে, জাস্ট প্রথম 5টা করে ফেললে হইলো। তারপর হচ্ছে 8 নম্বরে দেখো, 8 নম্বরে হচ্ছে তোমার জন্য একটা সিকিউ আছে। সো তুমি চাইলে এখন ক্রিয়েটিভ কোশ্চেনগুলো টেস্ট পেপার থেকে সলভ করতে পারো, এখান থেকে আর দরকার নাই। আচ্ছা, তো এই হচ্ছে মোটামুটি আমাদের জন্য 1.1 বা ম্যাট্রিক্স। তো আমরা চলো হচ্ছে এখন ডিটারমিনেন্টস পোর্শনে চলে যাই। সো ডিটারমিনেন্টস পোর্শনে কি আছে দেখো, ডিটারমিনেন্টস পোর্শনে তুমি পাবা হচ্ছে এই যে আমাদের যে ব্যতিক্রমী ম্যাট্রিক্স এবং অব্যতিক্রমী ম্যাট্রিক্সের যে ডেফিনেশনটা আছে সেটা কিন্তু তুমি হচ্ছে ডিটারমিনেন্টসের মধ্যে পাবা। এখন তোমাদের মনে একটা কোশ্চেন থাকতে পারে যে ভাইয়া ব্যতিক্রমী ম্যাট্রিক্স আর অব্যতিক্রমী ম্যাট্রিক্স এটা কেন হচ্ছে ডিটারমিনেন্টসের মধ্যে চলে গেছে? ডিটারমিনেন্টস ম্যাট্রিক্স বা মানে ব্যতিক্রমী ম্যাট্রিক্সের ডেফিনেশনটা কি ছিল, যে ম্যাট্রিক্সের নির্ণায়কের মান শূন্য হয়, তাহলে এখানে ওই যে নির্ণায়কের সাথে একটা রিলেটেড, এই জন্য হচ্ছে ওই নির্ণায়কের মধ্যে ব্যতিক্রমী ম্যাট্রিক্সের প্রশ্নটুকু চলে গেছে। ঠিক আছে, আচ্ছা, সো ব্যতিক্রমী ম্যাট্রিক্স অব্যতিক্রমী ম্যাট্রিক্স এটা কিন্তু স্পেশালি ব্যতিক্রমী ম্যাট্রিক্সটা তোমাদের ডেফিনেশনের জন্য বা যে কোশ্চেনটা আছে সেটার জন্য খুবই ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা, আরেকটা জিনিস এমসিকিউর জন্য ভাই তোমাকে একটু বলে রাখি, এই যে অনুরাশি, সহগুণক, এই জিনিসগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট তোমাদের কোশ্চেনের জন্য, স্পেশালি এমসিকিউর জন্য। অনুরাশি কি জিনিস ভাইয়া? অনুরাশি হচ্ছে সাইন ছাড়া, ঠিক আছে, প্লাস মাইনাস সাইন ছাড়া তুমি যে ভুক্তিগুলো পাচ্ছ সেটাই হচ্ছে অনুরাশি। সো তুমি কিন্তু চাইলে এখানে লিখে রাখতে পারো অনুরাশি মানে হচ্ছে উইদাউট সাইন। আর যখন তুমি সহগুণকের ক্ষেত্রে আসবা সেই ক্ষেত্রে এটা হচ্ছে আমার উইথ সাইন, এভাবে মনে রাখতে পারো, উইথ সাইন। ঠিক আছে, সো এই হচ্ছে তোমার সহগুণক আর অনুরাশির মধ্যে পার্থক্য, এগুলো কিন্তু এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট, বুঝতে পারছো ভাইয়া? আচ্ছা, সো তারপর চলে আসা হচ্ছে আমাদের নেক্সট পেজগুলোতে। সো এখানে কি আছে, নির্ণায়কের সাইন নিয়ে কথা বলছে, এগুলো তোমরা এখন জানো। সো শেষ মুহূর্তে এসে এগুলো আর বোঝার কিছু নাই, তোমরা অলরেডি প্রিপেয়ার্ড ফর দ্য এক্সামিনেশন। সো এখন চলে আসি হচ্ছে মোটামুটি অনুশীলনের দিকে। আচ্ছা, তো এখানে এক্সাম্পলের ম্যাথগুলো কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, তোমরা চাইলে হচ্ছে একটু এক্সাম্পলের ম্যাথগুলো দেখে নিতে পারো।
আচ্ছা, সো এখান থেকে ভাইয়া তোমাদেরকে এই ঢালাওভাবে বইয়ের কথা না বলে তোমাদেরকে জাস্ট বলে দিই নির্ণায়ক থেকে কি করবা। শোনো, লিখো ক্র্যামারের রুলস। লিখছো ক্র্যামারের রুলস? এইটা দিয়ে যে তোমাকে মান বের করতে বলে এক্স ওয়াই অথবা জেড এর মান বা এক্স আর ওয়াই এর মান, সো ক্র্যামারের রুলস দিয়ে সলিউশন করা বা সলভ করা এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। আর হচ্ছে ইনভার্স ম্যাট্রিক্স বের করা। লাইক তোমাকে একটা ম্যাট্রিক্স দিয়ে দিল, সে ফর এক্সাম্পল এ হচ্ছে একটা ম্যাট্রিক্স, ঠিক আছে, এ একটা ম্যাট্রিক্স দিয়ে দিল, তারপর তোমাকে বলবে যে এ ইনভার্স ইকুয়ালস টু কত, ঠিক আছে, এই ম্যাট্রিক্সটা বের করো। এই দুটো টাইপ জাস্ট আমাদের নির্ণয় থেকে তুমি করে যাবা। আমি আবার বলে কি কি করবা, ক্র্যামারের রুলস অ্যাপ্লাই করে তোমাদের যে সলিউশন করে সেটা, আর একটা হচ্ছে ইনভার্স ম্যাট্রিক্স বের করা, ঠিক আছে। নির্ণয় এবার 1.2 এই চ্যাপ্টার থেকে এই দুইটা টপিক খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। ক্র্যামারের রুলস তোমরা বুঝো, ইনভার্স ম্যাট্রিক্সও কীভাবে করতে হয় সেটা হচ্ছে তোমরা বুঝো, ঠিক আছে। ইনভার্স ম্যাট্রিক্স কীভাবে করতে হয়, ফার্স্টে হচ্ছে অ্যাডজয়েন্ট এ বের করবা, তারপর ওই ম্যাট্রিক্সের ডিটারমিনেন্টস বের করবা, তারপর অ্যাডজয়েন্ট এ বা যদি এ ম্যাট্রিক্স হয় তাহলে ওই অ্যাডজয়েন্ট এর সাথে হচ্ছে ওই যে ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট যেটা বের করছো সেটাকে হচ্ছে ভাগ করে দিবা, ঠিক আছে। তাহলে কিন্তু তুমি ইনভার্স ম্যাট্রিক্স পেয়ে যাচ্ছ। আচ্ছা, এখন তোমাদের মধ্যে হচ্ছে আরেকটা কোশ্চেন থাকতে পারে যে ভাই নির্ণয় থেকে তো কিছু দিলেন না, তো তোমাদের এই প্রবলেমটা দূর করার জন্য চলো নির্ণয় থেকে জাস্ট কয়েকটা ম্যাথ দিই তোমাদেরকে। আচ্ছা, এই যে আমি পৃষ্ঠা উল্টাচ্ছি এগুলো চাইলে একটু ক্যারি দিতে পারো, এগুলো একটু ক্যারি দেবেন, ক্রিয়েটিভ টিম এগুলো একটু ক্যারি দেবো তোমরা যখন থেকে আমি আবার শুরু করব। আচ্ছা, এখান থেকে হচ্ছে দিয়ে দিব, ঠিক আছে। সো এই হচ্ছে ভাই আমাদের এক্সারসাইজ। সো এখান থেকে তোমাদেরকে হচ্ছে জাস্ট কয়েকটা ম্যাথ একটু করে ফেলো। লাইক এখান থেকে তোমরা যেটা করবা, এই যে 1 এর এ ম্যাথটা একটু মার্ক করে রাখতে পারো, এটা একটু করে ফেলো, ঠিক আছে। গুড, এটা মার্ক করছো, ওকে। তারপর হচ্ছে চলো আমরা নেক্সট ম্যাথে চলে যাই, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট আর কি। আচ্ছা, তারপর যেটা করবা ভাইয়া সেটা হচ্ছে মোটামুটি এই যে এই ম্যাথটা আছে এটা, ঠিক আছে। এখানে হচ্ছে তোমরা দুইভাবে প্রুফ করতে পারো, যে এটা ইকুয়ালস টু এটা প্রুফ করে আসতে পারো, অথবা এটা ইকুয়ালস টু এটা প্রুফ করে আসতে পারো, অথবা এটা ইকুয়ালস টু 0 প্রুফ করে আসতে পারে, ঠিক আছে। খুবই ইম্পর্টেন্ট, এটা করে রাখতে পারো। আচ্ছা, তারপর এই ম্যাথটা মার্ক করো ভাইয়া, এই যেটা মোটামুটি ইম্পর্টেন্ট। সো স্টার দেওয়ার দরকার নেই, সো এটা করে রাখতে পারো। আচ্ছা, তারপর এই ম্যাথটা মোটামুটি ইম্পর্টেন্ট, তোমরা চাইলে এটা করতে পারো। নাও এটাকে মার্ক করে রাখো। তোমরা কি বুঝতে পারতেছো, পিডিএফটা একটু ব্লারি লাগতেছে হয়তো। এই যে ম্যাথটা আছে, প্রমাণ করো যে এই ম্যাথটা -a² ab/ac, এই ম্যাথটা খুব ইম্পর্টেন্ট। সো তোমরা চাইলে এই ম্যাথটা করে ফেলতে পারো, ঠিক আছে। আচ্ছা, এখান থেকে আর দরকার নাই ডিটারমিনেন্টস পোরশন থেকে, ঠিক আছে। সো তো এই যে দেখো এখানে হচ্ছে তোমাকে বলে দিছে যে ম্যাট্রিক্সে ব্যতিক্রমী হলে, ভাই বলো তো ব্যতিক্রমী হলে কি হবে? ব্যতিক্রমী হলে হচ্ছে কি, এটা নির্ণায়কের মান 0 হবে। এই টাইপের ম্যাথগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, এটাকে স্টার মার্ক দিয়ে রাখতে পারো। বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করো, 3টে স্টার দিয়ে রাখো। কয়টা স্টার ভাইয়া? 3টে স্টার দিয়ে রাখো, ঠিক আছে। আচ্ছা, সো এই হচ্ছে তোমার ম্যাট্রিক্স নির্ণায়কের জন্য সাজেশনস। সো তোমরা কিন্তু আরেকটা সাজেশনস ক্লাস চাইলে হচ্ছে আমাদের পেজ থেকে করে নিতে পারো। সেটা হচ্ছে কি টপিক বেসড, ভাইয়া হচ্ছে তোমাদের জন্য বিভিন্ন বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস করা একটা সাজেশনস ক্রিয়েট করে রাখছে, তোমরা কিন্তু চাইলে ওইটা করে নিতে পারো। এবং আরেকটা কাজ তোমরা করতে পারো, সাজেশনস ক্লাসগুলো অনেক বেশি শেয়ার করে তোমাদের ফ্রেন্ডদের মাঝখানে ছড়িয়ে দিতে পারো, কারণ আমাদের এই সাজেশনস ক্লাসগুলো একটাই মাত্র উদ্দেশ্য, যাতে হচ্ছে তোমরা পরীক্ষায় একটা ভালো রেজাল্ট করতে পারো। আপাতত বা কখনোই এডুকেশন বিজনেস পলিসি বা ব্যবসায়িক চিন্তাভাবনা আমাদের এই পড়াশোনার ক্ষেত্রে করে না। সো এই জন্যই তোমাদের সাজেশনস ক্লাসগুলো কিন্তু সম্পূর্ণ ফ্রি। ইভেন তোমরা যারা ভাবতেছো যে ভাই আমি তো এই ম্যাথটা পারি না, তো যেহেতু তোমাদের এইচএসসি পরীক্ষা চলে আসে, তোমাদের জন্য কিন্তু সাজেশনস ক্লাসের পাশাপাশি
আমরা হচ্ছে আরেকটা সাজেশনস কোর্স, দ্যাট মিনস হচ্ছে পুরো একটা ফ্রি কোর্স, এটাও কিন্তু তোমাদের জন্য চলছে। তোমরা কিন্তু চাইলে আমাদের এডুকেশন পেজে চোখ রাখতে পারো, লাইভ ক্লাস। এখানে হচ্ছে আমরা প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক ক্লাস নিচ্ছি তোমাদের জন্য। সো তোমরা কিন্তু চাইলে আমাদের এই ক্লাসগুলো করে নিতে পারো, আমাদের এডুকেশন পেজে পাবা, অথবা আমাদের এডুকেশন সায়েন্স যে একটা পেজ আছে সেখানে কিন্তু তোমরা আমাদের ক্লাসগুলো পেয়ে যাচ্ছ। সো এই ক্লাসগুলো করলে কী হবে, একদম শেষ সময়ের প্রস্তুতিতে তোমরা যারা একটু প্রবলেম ফেস করবা যে ভাইয়া আমি তো ইনভার্স ম্যাট্রিক্স পারতেছি না, অথবা ভাইয়া আমি তো হচ্ছে ব্যতিক্রমী ম্যাট্রিক্স এটা বুঝতেছি না। সো ওই ক্লাসের মধ্যে আমরা তোমাদের ডাউট যে সলভিং ক্লাস, বা তোমরা তোমাদের ক্লাসের মধ্যে এখন যে প্রবলেমগুলো ফেস করতেছো সেই প্রবলেমগুলো একদম পূর্ণাঙ্গ একটা প্রস্তুতি তোমাদের জন্য সহায়তা করবো, ঠিক আছে।